أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن شاء منكم أن يستقيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولاده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দান করেন। সেই মহান দরবারে প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর ওপারেই কিছু আলোচনা করেছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, হিদায়াত হলো তাদের জন্য যারা সোজা রাস্তায় চলতে চায়। তাহলে যারা নিজের অন্তরের থেকে নিয়ত করেন যে আমি এবার ভালো কাজ করব, ভালো পথে চলব, নিয়ত করেছি, মহান আল্লাহ ওই বান্দার নিয়তটাকেই আল্লাহ পূরণ করেন। ওই মানুষটাই হিদায়াত প্রাপ্ত হতে পারেন। যদি আমি নিজের থেকে পরিবর্তন না করানোর চেষ্টা করি, হাজারো লোকে যদি আমাকে হিদায়াতের কথা বলেন, তবু ওই মানুষটি হিদায়াত প্রাপ্ত হবে না। তাই হিদায়াত হতে গেলে নিজের অন্তর থেকেই নিয়ত করতে হয় যে আল্লাহ আমি আর কোশ্চেন কালেও বিপদগামী হব না, বেনামাজি থাকব না। আজ থেকে আমি নিয়ত করেছি আমি ভালো পথে চলবো, ভালো কাজ করব। মহান আল্লাহ ওই মানুষটিকে ভালো রাস্তায় চালিত করেন। তো সেটা আমাদেরকে খেয়াল রেখেই যদি আমরা জীবনটাকে অতিবাহিত করতে পারি, হাসরের মহাময়দানে আল্লাহর দরবারে ওই মানুষটি সফলকাম হতে পারেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ জানান, قد أفلح من زكاها, ওই মানুষটি আল্লাহ দরবারে সফল কাম হতে পেরেছেন যার অন্তরটাকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করতে পারেন। ওই মানুষটি তো আল্লাহ দরবারে সফল কাম অর্জন করতে পারেন। وقد خاب من دساها, আমার আল্লাহ বলেন যে মানুষটি ইবাদত করার পরেও, যে মানুষটি তার অন্তরটাকে স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার করতে পারল না, ওই মানুষটি আল্লাহর দরবারে সফল কাম অর্জন করতে পারল না। আল্লাহর দরবারে
সফলতা অর্জন করতে হলে নিজের অন্তরটাকে পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ করতে হবে। আর নিজের অন্তরটাকে যদি আমরা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো করতে না পারি, তাহলে ওই মানুষটি আল্লাহর দরবারে কখনো সফলতা অর্জন করতে পারেন না। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, মহান আল্লাহ স্পষ্ট করে কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো, যারা ঈমানটুকু গ্রহণ করে নিয়েছ তাদের সম্পর্কে মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালা মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু মুখে পতিত হইও না। এটা হলো সেই মহান আল্লাহর কথা, কোরআনের বক্তব্য। হে ঈমানওয়ালা মানুষেরা, এখানটায় কোনো অন্য জাতির কথা আল্লাহ বলেননি। আল্লাহ এখানটায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হবে, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যু মুখে পতিত হইও না। আল্লাহ বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই আয়াতটার ভিতরে যে কথা বলে দিলেন, আমার বান্দা বান্দিরা তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা প্রকৃত মুমিন মুসলমান না হতে পারবে, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা মরো না। তোমরা যদি প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মারা যাও, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তাদের জন্য ওই সমস্ত মানুষেরা যারা মুসলমান প্রকৃত মুমিন মুসলমান না হয়ে মারা গেছে, আমি আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নাম রেখেছি। যদি ঈমানটুকু নিয়ে মারা যেতে পারি তাহলেই আল্লাহর দয়ায় জান্নাত পাওয়া সম্ভব। আর যদি আমরা ঈমানটুকু না নিয়ে মারা যাই, তাহলে আমাদের ঠিকানা হবে সেই জাহান্নাম। আল্লাহ বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ কোরআন শরীফের অপার জায়গাতে বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, কোরআন শরীফে আমি আল্লাহ যা কিছু হুকুম করে দিয়েছি, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন শরীফে যা কিছু বলেছি, তোমরা সেই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপ্রাণ চেষ্টা করো মানার। তোমরা যদি মেনে, তোমরা যদি আমল করে আমার দরবারে ফিরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার দয়া জান্নাতে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত রেখে দিয়েছি। না 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 মুসলমান মনে রাখুন, শুধু জান্নাত নয়, সেই জান্নাতের তলদেশে আল্লাহ বলেন, বান্দা তুমি মনে রাখো, সেই জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহর সম প্রবাহমান করে রেখেছি, যাতে করে আমার বান্দা বান্দিরা পৃথিবীতে যা কষ্ট করে ইবাদত করেছে, সেই কষ্টের কথাগুলো দেখে এই জান্নাত দেখে যেন ভুলে যান। আর তাই আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য সুন্দর করে জান্নাত সাজিয়ে রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই আল্লাহর দয়ার জান্নাত পেতে হলে আল্লাহর ইবাদত করাটা বাধ্যতামূলক। আল্লাহর ইবাদত করতে হলে বিভিন্ন রকম পাপাচার থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা। যারা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা,
আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি মনে রাখো, যারা সামনে এবং পিছনে যারা পরচর্চা পর নিন্দা করে, আমি আল্লাহ আমার কঠিন জাহান্নাম তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহর বান্দা মনে রাখুন, ওই সমস্ত পরচর্চা পর নিন্দক বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ ওয়াইল নামক জাহান্নাম রেখে দিয়েছেন। সেটাকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা কোরআনের হুকুমগুলোকে আমরা মেনে নিই, যদি কোরআনের আয়াতগুলোকে আমরা আমল করার আপ্রাণ চেষ্টা করি বা আমল করি, তাহলে আল্লাহ আমাদের প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহর দয়ার জান্নাত রেখে দিয়েছেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার ইমানদার মুমিন মুত্তাকিন মুসলমান বান্দা বান্দির জন্য আমি আল্লাহ আমার সুন্দর জান্নাত তাদের জন্য মওজুদ করে রেখেছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ নিশ্চয়ই যারা ভালো কাজ করেছে, সলে কাজ করেছে, সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস অবধারিত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে যদি আমরা নেক আমল করে আমরা মৃত্যু মুখে পতিত হতে পারি, অবশ্যই আল্লাহর ওই দয়ার জান্নাত পাওয়াটা সম্ভব। আর যদি আমরা কোরআন শরীফের কথাগুলো না মানি, না মেনে চলি, আল্লাহ নবীর হাদিসগুলোকে আমরা না মেনে চলি, তাহলে আপনার আমার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে কঠিন জাহান্নাম মওজুদ করে রাখা হয়েছে। সেই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকটা মানুষকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। নবীর আদর্শগুলো যদি আমরা আমাদের জীবনে আমল করে যেতে পারি, বান্দা মনে রাখো, নবীর আদর্শগুলো যদি আমরা আমাদের জীবনে আমল করতে পারি, কাল কিয়ামতের মহাময়দানে বিশ্ব নবী আমার ওই উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে আমাদের খেয়াল রাখতে হবে। ঈমান অবস্থায় যদি আমরা ইন্তেকাল করতে পারি, তাহলে কবরে শান্তিতে একটু ঘুমাতে পারবো। আর যদি আমরা কোরআন না মেনে, নবীর আদর্শগুলো না মেনে যদি আমরা মারা যাই, তাহলে ওই কবরটাই হবে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একটা জাহান্নাম। এই জন্য মহান আল্লাহ বলেন, আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার কোরআন যদি তোমরা না মেনে চলো, আমার নবীর আদর্শগুলো যদি তোমরা না মেনে চলো, আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন জাহান্নাম রেখে দিয়েছি। সেই জাহান্নামীদেরকে ওই জাহান্নামে যখন দেওয়া হবে, তারা তখন এত ক্ষুধা লেগে যাবে, এত পিপাসা পাবে, তখন তারা আল্লাহর কাছে পানি চাইবে। তাদের কাছে তাদের এত ক্ষুধা লাগবে, এত তৃষ্ণা পাবে, তারা আল্লাহর কাছে তারা পানি চাইবে। কোরআন শরীফে মহান আল্লাহ তার কথাও বর্ণনা করে দিয়েছেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকাম। ওই সমস্ত জাহান্নামীরা আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দা বান্দিরা এরা কোরআন মেনে আসেনি, তাই আজকের এরা জাহান্নামে গেছে, এদেরকে একটু জাহান্নামের ফুটান্ত পানি দিয়ে দাও। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এদেরকে দেওয়া হবে ফুটান্ত গরম পানি এবং রক্তপুঞ্জ মিশ্রিত দুর্গন্ধময় পানি। এদেরকে দেওয়ার পরে এরা যখন গলদকরণ করবে, খেয়ে ফেলবে, তখন ওই দুর্গন্ধময় পানি, ফুটান্ত পানি খাওয়ার কারণে তাদের পেটের নাড়ি ভুঁড়োগুলো গলে সব পিছনের রাস্তা দিয়ে সব বেরিয়ে যাবে। এত কঠিন আযাব হাসরের মহাময়দানে আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য পৃথিবীতে যারা কোরআন যারা অস্বীকার করেছে, তাদের সম্পর্কেও মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইল ওয়াজি আয়াউমা ইদিম ওয়াদি আয়াউমা ইদিম বিজাহান্নামা ইয়াউমা ইদি
ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। তাদের সামনে সেই দিন জাহান্নামকে আনা হবে, তখন তারা স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ সেই দিন কোনো তাদের কাজে আসবে না। তখন তারা ওই জাহান্নামীরা বলবে, ক্বালু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওই জাহান্নামীরা বলবে, হায় আফসোস, হায় আমাদের জন্য দুর্ভোগ, আমরা যদি আমাদের জীবনের জন্য আগামী দিনে যদি আমরা কিছু পাঠিয়ে দিতাম, তাহলে আজকের আমাদের এই কঠিন জাহান্নাম আমাদেরকে আসতে হতো না। তাই মহান আল্লাহর কোরআনগুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে নিতে হবে, তা না হলে আমাদেরকে কঠিন জাহান্নামে যেতে হবে। তাই মহান আল্লাহ কোরআন শরীফে জাহান্নামের বর্ণনা বহু জায়গায় দিয়েছেন। এই জাহান্নামের কঠিন আযাব, কঠিন জাহান্নামের ভিতরে যখন আমার বান্দা বান্দিরা সেই দিন জাহান্নামে হাবুডুবু খাবে, তারা এত ক্ষুধা পাবে, তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে একটু খাদ্য দিন, আমরা তো ক্ষুধা তো আর সহ্য করতে পারি না। ওই সময়তে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার মালায়েকা ফেরেশতারা মনে রাখো, আমার ওই জাহান্নামী বান্দা বান্দীদের জন্য একটু তাদের খাদ্যগুলো দাও। তখন আল্লাহ বলবে, আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইগুনি মিন জু। তাদেরকে কাঁটাযুক্ত খাদ্য দেওয়া হবে। ওই কাঁটাযুক্ত খাদ্য খাওয়ার কারণে তারা যখন গলর্ধকরণ করতে যাবে, তখন তারা গিলে খেতে যাবে, ওই সময় ওই কাঁটাগুলো তাদের গলায় আটকে যাবে, তারা পেটের ভিতরও দিতে পারবে না, আবার বাহির করেও তারা দিতে পারবে না। ওই জাহান্নামীরা তখন বলবে, এই খাদ্য তো আমাদের না খাওয়াটাই ভালো ছিল। কঠিন জাহান্নামের ভিতরে এত কঠিন শাস্তি সেই দিন মহান আল্লাহ দেবেন। তাই কঠিন আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে সমস্ত রকম পাপাচার থেকে যদি আমরা মুক্ত হতে পারি, নিশ্চয়ই আল্লাহর দয়ার জান্নাত পাওয়াটা সম্ভব। তাই কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ওয়াইজাল উযলিফাতুল জান্নাত, এমন একটা আয়াত রয়েছে যে আয়াতের ভিতরে বলা হয়েছে যে তাদেরকে হাশরের মহাময়দানে জান্নাত তাদের সম্মুখে আনা হবে। মহান আল্লাহ ওই জান্নাতি কাজ করার মতো তৌফিক আল্লাহ দান করুন। যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমল করার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।